ক্রিকেট মাঠে তো কতই জয় পরাজয় হয় তাই না? কিন্তু মাঝে মাঝে কিছু ম্যাচ শুধু খেলাতেই থেমে থাকে না, হয়ে ওঠে শোক, সম্মান আর ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প। আজ আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক রাতের কথা বলবো। আর সেই সূত্র ধরেই আজকের প্রথম প্রশ্নটা আসছে, কখন একটা জয় শুধু স্কোরবোর্ডের পয়েন্টের চেয়েও অনেক বড় হয়ে ওঠে? আরসিবি আর এসআরএইচের এই ম্যাচটা ছিল ঠিক এমনই একটা মুহূর্ত। মানে জয়ের চেয়েও এখানে আরও অনেক কিছু জড়িয়েছিল। কিন্তু এই যে এত বড় একটা জয়, এর পেছনে লুকিয়েছিল একটা গভীর, ভারী গল্প। তো চলুন সেলিব্রেশনে যাওয়ার আগে সেই প্রেক্ষাপটটা একবার চট করে দেখে নিই। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 11, এটা কিন্তু শুধু একটা নম্বর না, এটা আসলে 11 জন ভক্তের স্মৃতি, যারা ঠিক আগের বছর স্টেডিয়ামে আসার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। আর তাদের স্মরণ করেই, তাদের সম্মান জানিয়েই কিন্তু এই ম্যাচটা শুরু হয়েছিল। আর সেই মুহূর্তটা যে কতটা আবেগঘন ছিল তা আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিকের কথাগুলো শুনলেই বোঝা যায়। তিনি বলছিলেন, শুরুতে যখন আমরা সবাই দাঁড়ালাম আর বাতাস একদম শান্ত হয়ে গেল, তখন বেশ আবেগঘন মুহূর্ত ছিল। আমরা যে তাদের সম্মান জানাতে পেরেছি, এটা খুব ভালো লেগেছে। মানে বোঝাই যাচ্ছে পুরো দল একসঙ্গে সেই ভক্তদের শ্রদ্ধা জানিয়েই মাঠে নেমেছিল। তো এই রকম একটা ভারী পরিবেশের পর দলকে মাঠে নেমে এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। মানে একদিকে আবেগ আর অন্যদিকে এক কঠিন লড়াই অপেক্ষা করছিল। চ্যালেঞ্জটা ছিল 202 রানের। সানরাইজার্স হায়দ্রাবাদ এই বিশাল টার্গেট সেট করেছিল। আর আমরা সবাই জানি টি-20তে এত বড় রান তাড়া করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই প্রায় অসম্ভবকে সম্ভব করার প্রথম ধাপটা নিয়েছিলেন দলের দুই স্তম্ভ, বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কাল। এই দুজনে কিন্তু সেই অবিশ্বাস্য জয়ের ভিত্তা তৈরি করে দিয়েছিলেন। একবার পারফরমেন্সটা দেখুন। একদিকে দেবদত্ত পাডিক্কাল মাত্র ২৬ বলে ৬১, একেবারে যাকে বলে ঝোড়ো ইনিংস। আর অন্যদিকে বিরাট কোহলি একদম ঠান্ডা মাথায় ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়ে আনেন। মানে একজন ভিত গড়েছেন, আরেকজন শেষ করেছেন। অসাধারণ। আর এই তারাটা যে কতটা বিধ্বংসী ছিল, তাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ২৬। মানে ভাবা যায় এত বড় একটা টার্গেট আর ২৬টা বল হাতে রেখেই আরসিবি ম্যাচটা জিতে যায়। আসলে এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল ইতিহাস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুত ২০০-র বেশি রান তাড়া করার রেকর্ড। মাত্র ১৫.৪ ওভারেই কাজ শেষ। এর আগে এমনটা আর কখনো হয়নি। তো এই ঐতিহাসিক জয়ের পর সবাই কি বলছিলেন? চলুন এবার কোচ, ক্যাপ্টেন আর দলের মেন্টরের কিছু প্রতিক্রিয়া শোনা যাক। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তো মুগ্ধ। তিনি বলছিলেন, এটা একটা অসাধারণ জয় ছিল। আমি শুনলাম এটা নাকি আইপিএল ইতিহাসের দ্রুততম ২০০ রান তাড়া, সুতরাং ২০২৬-এ আমাদের প্রথম ম্যাচে এটা একটা দারুণ প্রচেষ্টা। মানে তার কথাই স্পষ্ট যে দলের এই পেশাদারিত্বে তিনি কতটা খুশি। কিন্তু আসল মুহূর্তটা ছিল এর পরে, যেটার জন্য এই জয়টা এত স্পেশাল। ক্যাপ্টেন রজাত পাটিদার এগিয়ে এসে বললেন, এই জয় আমরা সেই ১১ জন ভক্তকে উৎসর্গ করছি যাদের আমরা গত বছর হারিয়েছি। এই এক কথাতেই যেন পুরো গল্পটা এক হয়ে গেল। আর ফ্যানদের সাথে আরসিবির এই সম্পর্কটা যে কতটা গভীর, সেটা দীনেশ কার্তিকের আরেকটা কথা শুনলেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলছিলেন, আরসিবির প্রতি মানুষের আবেগটা অনেক গভীর। বাসটা যখন মাঠে ঢোকে, সেই এনার্জি আমরা নিঃসন্দেহে সবচেয়ে কোলাহলপূর্ণ, উচ্ছ্বসিত এবং সুখী স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। এই আবেগটাই তো এই উৎসর্গকে আরও অর্থবহ করে তোলে। তাহলে বোঝা যাচ্ছে এই জয়টা কেন শুধু একটা ক্রিকেট ম্যাচ ছিল না, এটা ছিল তার চেয়েও অনেক বেশি কিছু, যেখানে পারফরম্যান্স আর আবেগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাহলে এই রাতটা আমাদের কি দিয়ে গেল? প্রথমত, হারিয়ে যাওয়া ভক্তদের প্রতি এক শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি। দ্বিতীয়ত, একটা ঐতিহাসিক রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স। তৃতীয়ত, পুরো কমিউনিটির জন্য এক হয়ে ওঠার একটা দারুণ মুহূর্ত। আর সবশেষে এটা দেখিয়ে দিল যে কিভাবে শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়ানো যায়। আর শেষে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, খেলাধুলা আসলে কিভাবে একটা কমিউনিটিকে বা একটা সমাজকে শোক কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে? এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি।